হ্যালো এভরিওয়ান, সিম্পলিফিকেশনের এই অঙ্কটা দেখো। অঙ্কটা অনেকভাবে করা যায়, কিন্তু আমি যে মেথডটা শেখাবো সেটা অ্যাপ্লাই করলে তোমরা হার্ডলি 5 সেকেন্ড সময় নেবে এই অঙ্কটা সলভ করার জন্য। আরআরবি এনটিপিসির প্রশ্ন, তোমরা বিভিন্ন বইতে যে সমাধানটা পাবে সেটা হলো এই রকম। 6টা 9 আছে, সেটাকে কি করবে 10 লাখ মাইনাস 1 এই আকারে লিখবে। তারপর বাম দিকের যে সংখ্যাটা সেটার সঙ্গে একবার এটা গুণ, আর গুণফল থেকে সেই সংখ্যাটা বিয়োগ। এটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এই মেথডটা হলো একদম বেসিক মেথড, যেটা আমি তোমাদের অ্যাপ্লাই করতে মানা করব, কারণ এখানে অনেকটা টাইম কনজিউম করবে। তোমরা যদি গত ক্লাসটা দেখে থাকো, আমি সেখানে বলেছিলাম যে 99 স্কোয়ার কীভাবে বার করবে। প্রথমে 99 থেকে 1 বিয়োগ 98, তারপর 01। 999 স্কোয়ার কীভাবে বের করতে হয় সেটাও দেখেছিলে। কত 998001। তোমরা দেখেছিলে দুটো 9-এর সঙ্গে 3টে 9-এর গুণফল। এটা কত ছিল 98901। তোমরা যারা বুঝতে পারছো না বা বুঝতে অসুবিধা হচ্ছে, কাইন্ডলি গত ক্লাসটা এবং স্কোয়ার রুট অর্থাৎ বর্গমূলের ক্লাসটা একটু দেখে নিও। এরপর দেখো, এই একই প্রসেসে আমরা কোনো সংখ্যার সঙ্গে 99, 999 বা 999 আছে এরকম যে কোনো সংখ্যার গুণফল কীভাবে বার করবো সেটা দেখে নাও। যেমন দেখো 4, 5, 6 এটার সঙ্গে 3টে 9-এর গুণ করছে। প্রথমে কি করবে, এই যে সংখ্যাটা আছে এর থেকে 1 বিয়োগ করবে, তাহলে কত হচ্ছে 4, 5, 5। তারপরে বাকি যে 3টে সংখ্যা পড়ে রইল, এই 3টে সংখ্যা কিভাবে বার করবে দেখো, অনেকভাবে বার করা যায়। প্রথমত তোমরা যেটা করতে পারো, 999-এর সঙ্গে 455 বিয়োগ করতে পারো, বা এটাকে এমনভাবেও ভাবতে পারো যে 455-র সঙ্গে কত যোগ করলে 999 হবে। এখানে করছি, তোমরা দেখে নাও। 999 আর 455 দুটো বিয়োগ করছি। 9 থেকে 4 বিয়োগ হলে কত হয় 5, আর এই দুটো 4, 4। তার প্রথমটা কত বসলো 5, দ্বিতীয়টা 4 আর 4। এবার দেখো, এই 3টে সংখ্যা যে বার করলাম, এটা এভাবে বিয়োগ না করে অন্য উপায়ে কি বার করা যেত? অবশ্যই যেত। দেখো প্রথম সংখ্যাটা কি আছে 4, তো 4-এর সঙ্গে কত যোগ করলে 9 হয় 5। তারপরে 5 আছে, 5-এর সঙ্গে কত যোগ করলে 9 হয় 4। তারপরে সংখ্যাটা কত আছে 5, 5-এর সঙ্গে কত যোগ করলে 9 হয় 4। তাহলে আমি কি করলাম, প্রতিটা সংখ্যার ডিজিট সাম 9 বার করলাম, করে বাকি এই সংখ্যাটা এখানে বার করলাম। আরেকটা উদাহরণ দিলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। মনে করো 6, 7, 8, 9 আছে, একে 4টে 9 দিয়ে গুণ করছো। প্রথম কাজ কি বললাম, এই যে আগের সংখ্যাটা আছে এ থেকে 1 বিয়োগ করো, কত হচ্ছে 6, 7, 8, 8। এরপরের কাজ, 4টে ড্যাশ দিলে। 6-এর সঙ্গে কত যোগ করলে 9, 3। 7-এর সঙ্গে 2, 8-এর সঙ্গে 1 যোগ করলে 9, বাকি 8 পড়ে আছে, মানে এখানেও 1 বসবে। আশা করছি এই মেথডটা বুঝতে পারলে। এবার এই অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখো। প্রশ্নে কি আছে দেখো, 3, 4, 5, 6, 7, 8 এর সঙ্গে 6টা 9-এর গুণফল। তো প্রথম কাজ কি বলেছিলাম, এই সংখ্যাটার সঙ্গে 1 বিয়োগ হবে। 1 বিয়োগ মানে কি, শেষের যে সংখ্যাটা আছে তার সঙ্গেই 1 বিয়োগ। তাহলে সংখ্যাটা কত হবে 3, 4, 5, 6, 7 এবং 7। এবার 4টে অপশন দেখো, 3, 4, 5, 6, 7, 7 আছে কিনা। প্রথমটা আছে, দ্বিতীয়টা আছে। অপশন সি দেখো, এটা হচ্ছে না। অপশন ডি এ 3, 4, 6, 5 আছে, এটাও হলো না। তাহলে দুটো অপশন বাকি রইল, অপশন এ এবং অপশন বি। এর পরের কাজ কি, 3-এর সঙ্গে কত যোগ করলে 9, 6। 4-এর সঙ্গে 5 যোগ করলে 9, 5 আছে, 4 যোগ করলে 9। দেখো আর করার প্রয়োজন নেই, 4টে অপশন লক্ষ্য করো। অপশন এতে 6, 5, 3 আছে, তো এটা হলো না। সঠিক উত্তর হবে অপশন বি। এবার মনে করো যদি শেষের দুটো সংখ্যা এদিক ওদিক করা থাকতো, তখন কি করতে? তাহলে তোমরা পুরো সংখ্যাটাই বার করে নিতে। 6-এর সঙ্গে 3 যোগ করলে 9, আর 7 আছে, মানে দুটো 2 হবে। তাহলে এই মেথডটা বুঝতে পারলে। এই মেথডটা কখন অ্যাপ্লাই করতে পারবো এটাও দেখে নাও। যদি দুটো সংখ্যার টোটাল ডিজিটের পরিমাণটা সমান হয়, তার মানে এখানে যদি 5টা সংখ্যা থাকে, ডান দিকে 5টা 9 যদি থাকে, তখন এটা অ্যাপ্লাই করা যাবে। বাম দিকে 3 অঙ্কের সংখ্যা থাকলো, ডান দিকে 3টে 9 থাকলো, তখন অ্যাপ্লাই করা যাবে। বা বাম দিকে যদি কম সংখ্যা থাকে, যেমন মনে করো 3, 4, 5 ইন্টু 4টে 9। বাম দিকে ক অঙ্কের সংখ্যা আছে 3টে, ডান দিকে 4টে,
তো এইরকম টাইপের ক্ষেত্রেও এই মেথডটা অ্যাপ্লাই করতে পারবে। তখন তোমার কাজ হবে বাম দিকের সংখ্যাটাকে 4 অঙ্কের সংখ্যাতে পরিণত করা। সামনে একটা শূন্য বসিয়ে দিলেন। এরপর দেখো একই নিয়ম, প্রথমে 1 বিয়োগ করবে 3 4 4, এরপর দেখো শূন্যর সঙ্গে কত যোগ করলে 9, 9 হবে। তারপর 3-এর সঙ্গে 6 যোগ করলে 9, 4-এর সঙ্গে 5 যোগ করলে 9, আর এই 4-এর সঙ্গে 5 যোগ করলে 9। আমি আশা করছি এই টাইপের অঙ্কটা তোমরা বুঝতে পারলে। যদি ঠিকমতো বুঝতে পারো এই অঙ্কটা তোমরা নিজেরা করার চেষ্টা করো, খাতা পেন ছাড়া করার চেষ্টা করো, আর কত অ্যান্সার হলো তোমরা কমেন্ট সেকশনে জানিও। নেক্সট ক্লাসে আমরা আরও একটি ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।